إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. উপস্থিত জুমার দিনের মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্র মসজিদে আসার সুমতি দিয়েছেন। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজ আপনাদের সম্মুখে কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা পরিবেশন করেছি। সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমার খুতবা ইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজ জুমার আলোচ্য বিষয় সময়। সময় সম্পর্কে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সময়ের যে মূল্য, সময়ের যে দাম, এই সময়ের মূল্য, সময়ের দাম, সময়ের সম্মান আমরা বুঝি না। এবং যারা আমরা সময়ের কিছু গুরুত্ব বুঝি, সময়ের মূল্য বুঝি, তারাও সময়ের আমরা মূল্য দিতে শিখি না বা মূল্য দিই না। মানুষ সবচেয়ে যেটা অপব্যবহার করে, সেই অপব্যবহার জিনিসটার নাম হচ্ছে সময়। সময়ের মতো মানুষ অন্য জিনিস অপব্যবহার এত করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব দিতে গিয়ে কোরআন মাজিদে একটি সূরা নাজিল করেছেন, সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরাটির নাম সূরাতুল আসর। এই আসর সম্পর্কে কেউ বলেছেন যে আসর সময়ের কসম খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসর নামাজের সময়ের কসম খেয়েছেন। কেউ বলেছেন যুগের সময়ের কসম খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক না কেন, যুগের সময়ের কসম খান এবং সময়ের কসম খান এবং আসর নামাজের সময়ের কসম খান, আল্লাহু আ'লাম। আল্লাহ কসম খেয়েছেন কেন? গুরুত্ব দিতে গিয়ে আমরা মানুষরা একটা কথার গুরুত্ব দিতে গিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করি? কসম খেয়ে থাকি। তাহলে ওই কথাটার গুরুত্ব বেশি থাকে। আমরা কথায় কথায় বলে থাকি যে আল্লাহর কসম এই কাজটা করেছি। এই যে কসম খাওয়া, কেন খাই? কথাটার একটা গুরুত্ব দেওয়ার জন্য। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিতে গিয়ে বেশ কিছু জায়গায় কসম খেয়েছেন। যেমন কসম খেয়েছেন ওয়াল ফাজর, ফজর সময়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন। এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন। তো এই যে সময় চলে যাচ্ছে, দেখলাম আমরা সেই দিন 2000 সালের বন্যা, 2 যুগ আমাদের হয়ে গেল, 24 বছর। কতদিন আগে আপনি তাকিয়ে দেখুন, এই কিছুদিন আগে মনে হচ্ছে। আপনার বয়স ছিল 5 থেকে 10, এখন হয়ে গেছে আপনার 40, 50, 30। কিভাবে সময় যাচ্ছে!
আপনি এই সময়গুলোকে কি কোনোদিন মূল্য দিয়েছেন? আপনার বয়স 50 বছর, 60 বছর, 40 বছর হয়ে গেছে অলরেডি। আপনার 10 বছর সময় থেকে সলাত ফরজ, সলাত আদায় করা কি ফরজ। এই যে 40 বছর বয়স হলো, তাহলে এই যে 30 বছরের গ্যাপ, 30 বছরের যে সময়টা, এই সময়টা আপনি কি করলেন? কিভাবে আপনি অতিবাহিত করলেন? কিভাবে কাটালেন? এটা কি আপনি একটুকু চিন্তা ভাবনা করে দেখেছেন? দেখেন, আপনারা ভাবছেন, আমরা ভাবছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমনি খামাখাই সৃষ্টি করেছেন। জি না, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সৃষ্টি করেছেন তার ইবাদত করিয়ে নেওয়ার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, এমনি খামাখাই সৃষ্টি করিনি। তাহলে আপনার বয়স এখন 40, 50, 60, 10 থেকে সলাত আদায় ফরজ। এই যে 30 বছর 40 বছরের সময়টা পেলেন আপনি, এই সময়টা কিভাবে অতিবাহিত করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে পারবেন তো? কোশ্চেন চিহ্ন, প্রশ্ন চিহ্ন। অসম্ভব। এই সময়ের আপনি উত্তর দিতে পারবেন না, অসম্ভব। উত্তর দেওয়ার আপনার ক্ষমতা নেই। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আদম সন্তান এক ধাপও সামনের দিকে এগোতে পারবে না। তিরমিজির হাদিস, 1416 নম্বর হাদিস। সামনের দিকে কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে সামনের দিকে এক ধাপে এগিয়ে যেতে পারবে না। আদম সন্তান এক ধাপে এগিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত 4 থেকে 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এক ধাপে এগিয়ে যেতে পারবে না। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আন উমরিহি বিমা আফনাহু। তোমাকে যে 60 বছর 70 বছর সময় দেওয়া হয়েছিল, এই সময়টা কিভাবে অতিবাহিত করেছো, কিভাবে তুমি কাটিয়েছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তোমার যৌবনের সময় দেওয়া হয়েছিল, তুমি যে যৌবনে পদার্পণ করেছিলে, এই যৌবন সময়টাতে তুমি কিভাবে সর্বনাশ করেছো, কিভাবে বিনাশ করেছো, কিভাবে তুমি শেষ করেছো তোমার যৌবনকালটা? এই যে সময় 60 থেকে 70, 80, 40 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিলেন। এই সময়, এই জিন্দেগি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক ধাপে সামনে দিকে এগিয়ে যেতে পারবে না কিয়ামতের মাঠে। তাহলে 2 নম্বর প্রশ্ন হলো। 3 নম্বর হচ্ছে যে তুমি কোন পথে অর্থ উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো। এই যে সময়, আমরা অনেকে বিজনেসম্যান, অনেকে লেবারি করি, অনেক কিছু অনেক করি আমরা। এই সময়ের মধ্যে আমরা যে ইনকাম করছি, অর্থ উপার্জন করছি এই সময়ের মধ্যে, তাহলে এই অর্থগুলো আমার আসলো কোথা থেকে? সঠিক পথে এসেছে না বেঠিক পথে এসেছে? সঠিক পথে আসতে হবে এবং সঠিক পথে ব্যয় করতে হবে। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান কিয়ামতের মাঠে এক ধাপ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। 4 নম্বর কোশ্চেন হবে, তোমার যতটুকু জ্ঞান ছিল সেই জ্ঞান মোতাবেক তুমি আমল করেছো কিনা। এই 4 থেকে 5টি কোশ্চেন খুব টাফ কোশ্চেন, খুব কঠিন কোশ্চেন। প্রশ্নগুলো খুবই কঠিন, এর উত্তর দেওয়াটা খুবই জটিল ও কঠিন। আমার বয়স হয়ে গেছে, বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
অর্থ উপার্জন কোন পথে অর্থ উপার্জন করছি, কোন পথে ব্যয় করছি, সেটাও সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। শেষ প্রশ্ন যেটা, তোমার জ্ঞান ছিল, জ্ঞান মোতাবেক তুমি আমল করেছো কি না। এই 4 থেকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান কিয়ামতের মাঠে সামনে দিকে এক ধাপে এগিয়ে যেতে পারবে না। প্রিয় মুসলমান, আবারও বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সম্পর্কে এতটাই গুরুত্ব দিতে বলেছেন, সময় সম্পর্কে এতটাই গুরুত্ব দিতে বলেছেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের গুরুত্ব দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5টা জিনিসের আগে তুমি 5টা জিনিসের কি করো, গুরুত্ব দিতে শিখো। সেই 5টা জিনিস কি? শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার আগে, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনের গুরুত্ব দাও। এই যে যৌবন কাল, এই যে যৌবন সময়, এই সময়ের তোমাকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। আর আমরা এই যৌবন কালটায় আমরা কি করি, গুরুত্ব দিই না, অবহেলাতে কাটিয়ে দিই। এই সময়টুকু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খতরনাক সময়। এই সময়ের মধ্যে যদি তোমরা গুরুত্ব না দাও, কাল কিয়ামতের মাঠে তুমি এক ধাপে এগিয়ে যেতে পারবে না। তাহলে 1 নাম্বার বুঝতে পারলাম, 5টা জিনিসের আগে 5টা জিনিসের গুরুত্ব দিতে বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে 1 নাম্বার হচ্ছে বার্ধক্য আসার আগে তোমার যৌবনের গুরুত্ব দাও। নাম্বার 2, ফাসিহাতুকা ক্বাবলা সুকমিকা, অসুস্থতা আসার আগে তোমার সুস্থতার গুরুত্ব দাও। তোমার শরীর যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই শরীরের তুমি যত্ন নাও। যত্ন নিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা যত্ন শরীরের নিই না। আমরা অনেক যুবক ভাই রয়েছি, অনেক বাবাজি রয়েছেন, আমরা শরীরের যত্ন নিই না। কেমন শরীরের যত্ন নিই না? আমরা হারাম খাদ্যকে শরীরের যত্ন নিই না। হারাম উপার্জন থেকে, হারাম খাদ্য থেকে আপনাকে বাঁচতেই হবে। হারাম খাদ্যকে আপনি শরীরে অসুখ করবেন, আপনার যেটা আয়ু ছিল সেই আয়ুটাকে আপনি কমিয়ে দিচ্ছেন, তার মানে আপনি আত্মহত্যা করছেন। গবেষকগণ বলেছেন, বিশেষজ্ঞগণ বলেছেন, যারা মদ, সিগারেট, যত রকমের নেশাদার দ্রব্য রয়েছে পান করে, খায়, তারা আত্মহত্যার মৃত্যুর ন্যায় তাদের মৃত্যু হয়। কথা কি ক্লিয়ার? আপনার বয়স 50 বছর, আপনি মদ্যপান করে, গাঁজা খেয়ে, হারাম খাদ্য খেয়ে শরীরকে একেবারে নাজেহাল করে ফেললেন, শরীরকে নেস্তনাবুদ করে দিলেন, শরীরের কোনো রকমের আপনি যত্ন নিলেন না। এই মৃত্যুটাকে বলা হয়েছে আত্মহত্যা মৃত্যু। যারা বিড়ি, তামাক, সিগারেট পান করে তারা আত্মহত্যার মৃত্যুর ন্যায় তাদের মৃত্যু হয়। কারণ গবেষকগণ বলেছেন তারা তাদের বয়স পাওয়ার আগেই তারা মৃত্যুবরণ করে, সঠিক বয়স আসার আগেই তারা মৃত্যুবরণ করে শরীরের যত্ন না নেওয়ার ফলে। অতএব ফাসিহাতুকা ক্বাবলা সুকমিকা, অসুস্থতা আসার আগে সুস্থতার প্রায়োরিটি দাও, সুস্থতার গুরুত্ব দাও। নাম্বার 3, অগিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতা আসার আগে সচ্ছলতার গুরুত্ব দাও। আমরা অনেক যুবক ভাই রয়েছে, এই সময়ের মূল্যায়ন করি না। আমরা বাড়িতে এসে, অনেক লেবার ভাই রয়েছেন, অনেক আমাদের ব্যবসা বাণিজ্যিক ভাই রয়েছেন, আমরা বাড়িতে এসে কি করি, 1 মাস 2 মাস পর্যন্ত আমরা থেকে যাই এবং বাড়িতে আমরা অশান্তি করি, বাড়ির ছেলে মেয়ের সাথে অশান্তি করি, কাজকর্ম করি না, আমরা টাকা ইনকাম ভালোভাবে করি না। তার জন্য আমাদের দারিদ্রতা দিনের পর দিন বেশি হয়, বৃদ্ধি পায়। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতার তুমি গুরুত্ব দাও। গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা
এই জিনিসগুলোর মূল্যায়ন করি না, মূল্যায়ন দিতে শিখি না। আমি রিকোয়েস্ট করছি মুসল্লিদেরকে, যে বিষয়গুলি আলোচনা হচ্ছে এই আলোচনা শোনার পর আপনাদের যেন ব্রেনে থাকে, মগজে থাকে, সেই মোতাবেক আমল হয়, তবে তো আপনি সাকসেস হন। নাম্বার 4, ফারাগা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়ের গুরুত্ব দাও। তোমার যখন অবসর সময় রয়েছে সেই সময়ে তুমি কোরআন তেলাওয়াত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি জিকির আজকার করো, কোরআন পাঠ বেশি বেশি করো, নফল সালাত বেশি বেশি আদায় করো, নফল সিয়াম বেশি বেশি পালন করো, এবং যত রকমের তোমার নফল অতিরিক্ত জিনিস রয়েছে ভালো, সেই জিনিসগুলো তুমি করো তোমার ব্যস্ততা আসার আগে আগে। কারণ কখন তোমার মধ্যে ব্যস্ততা চলে আসবে তুমি জানতে পারবে না। যখন তোমার অবসর সময় রয়েছে সেই সময়ে তুমি গুরুত্ব দাও, সেই সময়ের মূল্যায়ন করতে শিখো, সেই সময়ের প্রায়োরিটি দিতে শিখো। তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নাম্বার 5, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার জীবনের গুরুত্ব দাও। আপনার যদি মৃত্যু চলে আসে, মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পর আর আপনার কোনো রকমের সময় নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কখন কার মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো আলেম ওলামা জানেন না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানেন না কার কখন মৃত্যু হবে। মৃত্যু আসার আগে আগেই তুমি তোমার জীবনের গুরুত্ব দাও, তুমি তোমার জীবনের প্রায়োরিটি দাও, তুমি তোমার জীবনের গুরুত্ব দিতে শিখো। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় মুসলিম, আমরা যেই পয়েন্টগুলো শুনলাম সেগুলো কি আমাদের মধ্যে আছে? যার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আজ থেকে এই আমলগুলো করার চেষ্টা করুন। আল্লাহ পাক তুমি আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লি, একটু সেটে সেটে বসুন, জায়গা একটু শর্ট রয়েছে, একটু সেটে সেটে বসুন। বলছিলাম সময়, এই সময় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলেছেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিতে ডুবে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ক্ষতির মধ্যে নয় যাদের মধ্যে ঈমান রয়েছে, ঈমানের সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত রয়েছে, সৎ কর্ম রয়েছে, তারা ক্ষতির মধ্যে নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হক কথা বলে, হক পথে চলে, সত্য কথা বলে, সত্য পথে চলে, এবং যারা একে অপরকে ধৈর্য ধারণের কথা বলে, ধৈর্য ধারণ করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এই 4টা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করে বলেছেন, কসম খেয়ে উল্লেখ করেছেন, কসম করে বলেছেন। প্রথম দুটি হলো আধ্যাত্মিক বিষয়, ঈমান এবং সৎ আমল। পরের দুটি হচ্ছে হক এবং সবর, এই দুটি হচ্ছে সামাজিক বিষয়। হক বলতে বোঝানো হয়েছে উলিল আমরি, উলিল আমর, অর্থাৎ সঠিক মানুষকে উপদেশ দিতে হবে। উলিল আমর, এদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, ভালো কাজের দিকে ডাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সবর, যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে অন্যায় অশ্লীল কাজ করলে মানুষকে বাধা দিতে হবে। এই 4টি বিষয় এই সূরার মধ্যে আছে, ঈমান, সৎ আমল, হক এবং সবর। এই 4টা জিনিস নিয়ে এই সূরাটি নাজিল হয়েছে। প্রিয় মুসল্লি,
আমরা এই সূরাটিকে নিয়ে যদি আমরা অনুধাবন করি, এই সূরাটিকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, এই সময়ের ব্যাপারে সূরাটিকে নিয়ে যদি আমরা পড়াশোনা করি, তাহলে এটাই যথেষ্ট আমাদের জন্য, এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই সময়ের গুরুত্ব দিই না। এই সময় যে কীভাবে চলে যাচ্ছে আমরা টেরও পাচ্ছি না। অতএব আসুন সময়ের গুরুত্ব দিন। সময়ের গুরুত্ব না দিলে আপনার ভয়াবহতা রয়েছে। আপনার সময়ের যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে আপনার ক্ষতি রয়েছে। ক্ষতিটা কি আপনাকে পরে শোনাচ্ছি, একটু পরে শোনাচ্ছি। ক্ষতি, অনিবার্য ক্ষতি হবে সময়ের যদি আপনি মূল্যায়ন না করেন, সময়ের যদি আপনি দাম না দেন, তাহলে আপনার জন্য ক্ষতি রয়েছে। একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে চাইছি। উদাহরণটা হচ্ছে এক জেলে মাছ ধরতে গেছে। এটা কিন্তু উদাহরণ, বুখারী মুসলিমের হাদিস নয়, উদাহরণ দিচ্ছি। এক জেলে নদীতে মাছ ধরতে গেছে। মাছ ধরতে 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 সকালে গিয়ে দুপুর হয়ে যাচ্ছে, একটাও মাছ তার উঠে না। ক্লান্ত হয়ে পড়েছে মাছ না ওঠার কারণে। ঠিক আর এক খাওয়া দিব, দিয়ে আমি বাড়ি যাব, এরকম টেন্ডেন্সি। এই সময়ে লাস্ট খাওয়া দিয়েছে সেই জেলে। লাস্ট খাওয়া দেওয়ার পরে কিছুই উঠেনি, একটা ব্যাগ উঠেছে। ব্যাগের ভিতরে না জানে কি আছে, ব্যাগের ভিতরে না জানি কি আছে। সেই জেলে বলছে কিছুই তো পেলাম না, তাহলে এই ব্যাগটাই নিয়ে যাই, কি আছে না আছে বাড়ি গিয়েই খুলে দেখব। সেই জেলে বাড়ি নিয়ে এসেছে। বাড়ি নিয়ে আসার পর ব্যাগ খুলে দেখছে, সেই আপনার ব্যাগের ভিতরে ঝিনুক লুকিয়ে আছে। ঝিনুক আছে। তখন এই তো জেলে, এর তো মর্ম বুঝে না, ঝিনুকের ভিতরে কি থাকে না থাকে এই বুঝে না। তখন এই ঝিনুকগুলোকে একে একে পাক মারে আর ফেলে। কী হবে? ঠিক কয়েকটি তার ঝিনুক রয়েছে ব্যাগের মধ্যে, থলির মধ্যে। ঠিক তেমনি সময়ে তার একটি বন্ধু এসে পড়েছে তার কাছে। এ বন্ধু, কি করছিস? না তো এইরকম মাছ ধরতে গিয়ে ভাই মাছ পাইনি, এরকম পেয়েছি তো আমি পাক মারছি। এই তুমি পাগল নাকি? পাগলের মতন কাজ করছো? এই ঝিনুকগুলো আমাকে কিছু মূল্যর মধ্যে আমাকে দিয়ে দাও, মূল্য দাম ধরে একটা আমাকে দিয়ে দাও। তখন বললে এটা কি করবি, এর মধ্যে কি আছে? বলো, এর মধ্যে এমন জিনিস লুকিয়ে থাকে তুমি জানো না, না জানার ফলেই তোমার সেই ঝিনুক বাইরে তুমি নিক্ষেপ করেছো। এই ঝিনুক ভেঙে দেখো তোমার মুক্তা রয়েছে ঝিনুকের মধ্যে। তখন সেই জেলের মাথায় হাত, সর্বনাশ, কি করলাম আমি? প্রিয় মুসল্লি, এই উদাহরণ দিয়ে এটাই আপনাকে বোঝাতে চাইছি। আপনার বয়স হয়ে গেছে 40, 50, 30। ও যুবক ভাই, এই উদাহরণ শুনে তোমাকে জ্ঞান হাসিল করতে হবে। যেমন জেলে সর্বনাশ হয়েছে, সেই ঝিনুকগুলো ফেলে দিয়ে সেই জেলে যেমন সর্বনাশ, মাথায় হাত দিয়েও তার কোনো কাজ হবে না, ঠিক তেমনি ভাবে তুমি যদি কাল কিয়ামতের মাঠে সময় সম্পর্কিত জিজ্ঞাসিত হতে হয়, সময় সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যদি সেই জায়গাতে উত্তর না দিতে পারো, তোমার মাথায় হাত দিয়ে কোনো লাভ হবে না। তুমি তখন বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাকে আরেকটু সময়ের অবকাশ দাও, আর পৃথিবীতে আরেকবার যেতে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি পৃথিবীতে গিয়ে দান করব, সাদকা করব, ভালো কাজ করব, করে মুত্তাকিদের মধ্যে হয়ে যাব, সালেহিনদের মধ্যে হয়ে যাব, ভালো নেককার বান্দাদের মধ্যে আমি একজন হয়ে যাব। আল্লাহ তুমি একবার আমাকে একটু সময় দাও। দেওয়া হবে? জি না, কোন চান্স নেই। প্রিয় মুসল্লি, তাহলে আমরা বুঝতে পারছি সময়ের কত দাম, সময়ের কত মূল্য, সময়ের কত গুরুত্ব রয়েছে। এই গুরুত্বটা আমাদেরকে সকলকেই বুঝতে হবে। হে যুবক ভাই, তোমাদের যে যৌবন কাল রয়েছে, এই যৌবন সময় রয়েছে, এই সময়ের যদি তুমি মূল্য না দাও, কিয়ামতের মাঠে
হবে, পস্তাতে হবে, সেই জেলের মতো পস্তাতে হবে। জেলে যেমন ঝিনুক ফেলে দিয়ে পস্তাচ্ছে, সেরকমভাবে তোমাকে আফসোস করতে হবে, পস্তাতে হবে। সেখানে আফসোস করে কোনো লাভ হবে না। অতএব তোমাকে এখন থেকেই বলছি যুবক ভাই, আজকে থেকে তুমি সময়ের মূল্য দিতে শিখো। আজ থেকে ইমিডিয়েটলি, অতি সত্বর তুমি সময়ের গুরুত্ব দাও। এই যৌবনকালে তুমি যে মদ্যপান করছো, তুমি যে নেশাদার দ্রব্য পান করছো, তুমি যদি মারা যাও, মৃত্যুবরণ তোমার হয়ে যায়, তাহলে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে তো? পারবে না। অতএব সাবধান, খুব দুনিয়াতে চলাফেরা করবেন, বুঝে সুঝে দুনিয়ার বুকে চলতে হবে। দুনিয়ার বুকে চলতে গেলে বুঝে সুঝে চলতে হবে, জ্ঞান বুদ্ধি করে চলতে হবে, সময়ের দিকে তাকিয়ে চলতে হবে। আমরা যেইভাবে সময়ের অপব্যবহার করি, এইরকম অপব্যবহার অন্য কোনো জিনিসে করি না। আর এই ইবাদতের ক্রমনাশ হয়েছে সময়ের পরিপ্রেক্ষিতে। সময়ের পরিপ্রেক্ষিতে ইবাদতের ক্রমনাশ হয়েছে। যেমনভাবে আপনাকে বলি, সালাত, নামাজ। নামাজ ইসলামে এটা নির্দিষ্ট টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। জুমা মসজিদে এসেছি আমরা, আজকে জুমার দিন, নির্দিষ্ট সময়ের মধ্যে এসেছি। এই যে সময়, এই সময়টা আপনাকে বোঝাচ্ছি সময়ের যে কি দাম। তাহলে সালাত নির্দিষ্ট টাইমে পড়তে হবে, জুমা মসজিদে আসতে হবে, জুমার দিন ঠিক টাইম আসতে হবে, সময় আসতে হবে, হজ করতে হবে সময়ে। সময়ের জন্য জিলহজ মাসে হজ ফরজ, অন্য কোন মাসে ফরজ নয়। রমজান মাসে রোজা যেমন ফরজ। এই যে একটা সময়, এই সময়ের জন্য ইসলাম একটা ইবাদতের জন্য সময় নির্দিষ্ট করেছেন। অতএব আমার জিন্দেগি 60 থেকে 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগি, এই সময়, এই যে টাইম, এই সময় এবং টাইমের যদি আপনি মূল্য না বুঝেন, সময়ের মূল্য যদি না দিতে শিখেন, কাল কিয়ামতের মাঠে এক ধাপ এগিয়ে যেতে পারবেন না সামনের দিকে। এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। টাইম শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সকলকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যাতে করে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক সময়ের মূল্য বুঝতে পারি এবং সালাতের মূল্য বুঝতে পারি, সঠিক মূল্য দিতে পারি, এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের যারা যুবক ভাই রয়েছি, আমরা যারা যুবক ভাই রয়েছি, যুবক ভাইদেরকে বলছি, তোমরা এই সময়ের মূল্য দিতে শিখো। তোমরা যদি সমাজের সময়ের মূল্য দাও, তাহলে সমাজ ডেভেলপ হবে, দেশ ডেভেলপ হবে, উন্নয়ন হবে। অতএব তোমরা এগিয়ে এসো, সময়ের মূল্য দিতে শিখো। আল্লাহ তুমি আমাদের সকলকে সময়ের মূল্য দেওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।